তুমি? আর কোন সাহসে তুমি আমার হাত ধরছো? তুমি চেনো না কি আমাকে? আরে তুমি তো আমার নামও জানো, তার মানে তুমি আমাকে ভালো করে চেনো। ও সরি, তার মানে তুমি এখনো আমাকে মনে রেখেছো। আমি তো ভেবেছিলাম যে তুমি আমার স্বপ্ন ভেঙে দিয়ে আমার লাইফ শেষ করে দিয়ে আমাকে চোখের জলে নাকের জলে করে ভুলে গেছো, কিন্তু না, আমি তো ভুল বুঝেছিলাম। হ্যাঁ, তাহলে বলো, আজকে কার পাসপোর্ট পোড়াতে এসেছো? এবার কাকে কষ্ট দিয়ে কাঁদাতে এসেছো তুমি? ও সরি, আমি তো ভুলেই গেছিলাম। তোমার প্রাণ ভ্রমরা তো এখানে আছে, তোমার প্রেম তোমাকে এখানে টেনে নিয়ে এসেছে, রাইট? তনুর ভালোবাসা? তুমি খুব অন্যায় করেছো বীর আমার সাথে। উপরওয়ালা তোমায় কখনো ক্ষমা করবে না। উপরওয়ালার কথা জানি না, কিন্তু আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারবো না। আর আমি এটা খুব ভালো মতো জানি যে তুমি এখানে তনুর পিছু নিয়ে এসেছো ওর ক্ষতি করার জন্য, কিন্তু এবার আমি এটা হতে দেব না জেসমিন। ও কারেক্ট, তাই না? এসব তো শুধু আমি করতে পারি। তাহলে এয়ারপোর্টে কি করেছিলে তুমি বীর? ছিল তোমার পাপের শাস্তি দেওয়ার তুমি কে? হ্যাঁ, কি মনে করো তুমি নিজেকে? আর শাস্তি নয়, ঠকিয়েছিলে তুমি আমাকে আমার জীবনের সবথেকে খারাপ দিন ওটা। আর আমাকে কে ঠকিয়েছিল? কে আমি জীবন দিয়ে ভালোবেসেছিলাম। শেষ হয়নি তোমার এখনো এইসব কথা বলা? আমি ড্রামা করছি? রিয়েলি? আরে আসল ড্রামা কুইন ভেতরে বসে আছে, তোমার তনু। আর আমি জানতাম না যে তোমার তনু এত ধুরন্ধর। আরে ও তো সাংঘাতিক মেয়ে, দুটো হাত দিয়ে লাড্ডু খাচ্ছে। একদিকে অঙ্গদকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে রেখেছে, এদিকে তোমাকে ফাঁসিয়ে রেখেছে। শাট আপ জাসমিন, যা শাট আপ। আরে ও তো জানেও না যে আমি এখানে রয়েছি, আর আমি ওকে জানতেও দেব না। ঢোকো ভেতরে। ছাড়ো আমাকে। এটা তো আরো একটা নতুন খবর দিলে তুমি আমায়। তনু জানেই না যে তুমি এখানে আছো, আর তুমি ওর সিক্রেট বডিগার্ড সাথে ঘুরে বেড়াচ্ছ। তনু সত্যি জানে না যে তুমি এখানে আছো। এটা তো দারুণ ব্যাপার। আমি তো নিজেই এটা চাইতাম যে ওরা যেন কোনোদিন আমাদের দুজনের সত্যিটা জানতে না পারে। আমি তো অকারণে তোমাদের ব্যাপারে এত চিন্তা করছিলাম যে তোমরা একসাথে হয়ে গেছো, গলা জড়াজড়ি করে রোম্যান্স করছো, একে অপরকে ভালোবেসে ফেলেছিলে যে। আর তোমার তো খুব চিন্তা হচ্ছিল না যে তনু ভালো আছে কিনা? দেখতে পেয়েছো তনুকে? ও তো অঙ্গদের সাথে খুব ভালো আছে। তাহলে তুমি এখানে কি করছো বলো তো? ওকে তোমার থেকে বাঁচাচ্ছি। জেসমিন, সত্যি করে বলো তোমার প্ল্যানটা কি? কি চলছে তোমার মাথায়? আরে বাপরে বীর, তনুর ভালোবাসায় তো দেখছি তুমি একেবারে গলা অবধি ডুবে গেছো। আসলে তুমিই বা কি করবে? তুমি মানুষটাই এমন, যাকে ভালোবাসো মন প্রাণ ঢেলে ভালোবাসো। এই দেখো না, আমার ভালোবাসায় তুমি তোমার বউকে ছেড়ে দিলে, তুমি তোমার ফ্যামিলিকে ছেড়ে দিলে, আর এখন ওই বউয়ের ভালোবাসায় তুমি আমাকে ছেড়ে দিলে। আর এখন আবার হঠাৎ ইউ টার্ন নিয়ে ওই তনুর আশেপাশে ওর সিক্রেট বডিগার্ড সাথে ঘুরে বেড়াচ্ছ। বীর, আমি কি করব তোমায় নিয়ে? জাসমিন, বাজে কথা বলা বন্ধ করো। সত্যি করে বলো তোমার মাথায় কি চলছে, কি প্ল্যান তোমার? আমি তোমাকে তনুর সুখ এইভাবে নষ্ট করব? আমার খেয়ে দেয়ে কাজ নেই তো আমি ওর সুখ শান্তি নষ্ট করতে যাব? আর যখন তোমার এত চিন্তা, তখন এক কাজ করো, তুমি আমার সঙ্গে থাকো। সেইভাবে বলিনি আমি। আমি বলতে চাইছি তুমি তনুর সামনে আমার সাথে চলো। ওকে আমরা দেখাবো যে আমরা একসাথে খুব ভালো আছি। হ্যাঁ, আমরা কানাডাতে থাকতাম, এখন ফিরে এসে ইন্ডিয়াতে থাকতে শুরু করেছি। এরকমটা হলে তোমাকে ওদের সাথে লুকোচুরি খেলা খেলতে হবে না, আর তনুও খুব সহজে নিজের লাইফে মুভ অন করতে পারবে। বীর, আমার ফোনটা দাও। হ্যালো জেসমিন, আমি রিয়াকে আনতে যাচ্ছি। তুমি কি শিওর যে অঙ্গদ আর ওর বাগদত্তা বাড়িতে নেই? রিয়া খুব মিষ্টি, আর ওই বাচ্চাটাই ওর সবকিছু। ওর দিদা চান রিয়ার কাস্টাডি নিতে। হ্যালো, তুমি শুনতে পাচ্ছ তো? রিয়া বাড়িতে আছে? বীর, আমাকে ফোনটা দাও। দেখুন, এই মেয়েটার ফাঁদে পড়ে কোনো আজে বাজে কাজ করবেন না। এই মেয়েটা প্রচন্ড ধূর্ত, এর কোনো কথায় আপনি কান দেবেন না। আর ভুল করে রিয়াকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না আপনি। এই আবার কে কথা বলছে? ছাড়ো। হ্যালো, কি চলছে তোমার মাথায়? কি চলছে তোমার মাথায়? বলো, তুমি নিজের বদলা নেওয়ার জন্য রিয়াকে ব্যবহার করছো? হ্যাঁ? কে? বাবলি। হ্যাঁ বাবলি। হ্যাঁ স্যার, অনেকক্ষণ থেকে আপনাকে ফোনে ট্রাই করছি, ফোনটা লাগছিলই না। স্যার, আমার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে স্যার। আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে স্যার। না না বাবলি, যতক্ষণ না আমরা পৌঁছচ্ছি তুমি ওখানেই থাকো। আমরা বেরো। নেটওয়ার্ক চলে গেল। কি হলো অঙ্গদ? বাবলির ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওকে এখনই হসপিটাল যেতে হবে। রিয়া বাড়িতে একা আছে। অঙ্গদ,
আমরা রিয়াকে এভাবে একা ছাড়তে পারবো না, আমাদের এক্ষুনি যেতে হবে। পৌঁছতে মিনিমাম 1.5-2 ঘন্টা লেগে যাবে। চলুন 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 চলুন। একটা কথা কান খুলে শুনে রাখো, খুব ভালো করে চিনি আমি তোমাকে। তুমি যেটাই করছো না, তনুর জীবনটাকে নরক বানানোর জন্য করছো, যেটা আমি কখনো হতে দেব না। সেই জন্য আমি তোমার পিছু নিয়ে এইখানে চলে এসেছি। এখন তুমি চলো আমার সাথে। বীর ছাড়ো, বীর ছাড়ো আমাকে। কি হলো অঙ্গদ? বাবলির ছেলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওকে এখনই হসপিটাল যেতে হবে। রিয়া বাড়িতে একা আছে। অঙ্গদ, আমরা রিয়াকে এভাবে একা ছাড়তে পারবো না, আমাদের এক্ষুনি যেতে হবে। পৌঁছতে মিনিমাম 1.5-2 ঘন্টা লেগে যাবে। চলুন 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 চলুন। একটা কথা কান খুলে শুনে রাখো, খুব ভালো করে চিনি আমি তোমাকে। তুমি যেটাই করছো না, তনুর জীবনটাকে নরক বানানোর জন্য করছো, যেটা আমি কখনো হতে দেব না। সেই জন্য আমি তোমার পিছু নিয়ে এইখানে চলে এসেছি। এখন তুমি চলো আমার সাথে। বীর ছাড়ো, বীর ছাড়ো আমাকে। কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে, বীর ছাড়ো। বীর গাড়িটা থামাও, আমি কোথাও যেতে চাই না তোমার সাথে। থামাও গাড়িটা। বীর থামাও, বীর আমি কোথাও যেতে চাই না তোমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ তুমি আমাকে? থামাও না। বীর ছাড়ো আমাকে, চলো ভিতরে। ছাড়ো। কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? এখান থেকে দূরে, সবার থেকে দূরে, তনুর থেকে দূরে। জেসমিন, তুমি এখান থেকে চলে যাও। আজকের পর থেকে আমি যদি তোমাকে তনুর আশেপাশেও দেখি না, ও হ্যালো, তোমার এসব হুমকিতে ভয় পাই না আমি। আর কি ক্ষতি করবে তুমি আমার? আজ আমার কাছে কন্ট্যাক্টস আছে, লিংক আছে, টাকা আছে। তোমার কাছে কি আছে? কি করবে তুমি তো আমার? যাও না, সেই টাকা দিয়ে কিনে নাও তোমার খুশি। নিজেও বাঁচো আর অন্যদেরকেও বাঁচতে দাও। আর আমি খুব ভালো মতো জানি যে টাকাগুলো কোথা ও থেকে রিয়েলি? আসছে। তাহলে এটাও ভালো করে জেনে রাখো যে আমি যা করছি তনুর উপর প্রতিশোধ দেওয়ার জন্য করছি। আর তুমি যত খুশি চেষ্টা করে নাও, আমার হাত থেকে তনুকে আর কেউ বাঁচাতে পারবে না। একটুও পাল্টাওনি না তুমি। আমি কি করে, আমি নিজেও জানি না আমি কি করে তোমাকে ভালোবেসে ফেললাম। তোমার জন্য আমি সবাইকে ছেড়ে দিয়েছিলাম, নিজের বাড়ি, নিজের পরিবার, তনুকে পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম তোমার জন্য। তুমি জানো আমার কষ্টটা এখানেই। তোমার প্রতি রাগ হয় না, আমার নিজের প্রতি রাগ হয়। সেই জন্যই প্রায়শ্চিত্ত করছি। কিন্তু তুমি একটা কথা মাথায় রেখো, আমি আগেও তনুর সামনে একটা ঢাল হয়ে দাঁড়িয়েছিলাম, আর আমি এখনো দাঁড়িয়ে আছি। আর তুমি যদি কিছু আজে বাজে করো, তাহলে আমি এখনই যাব তনুর কাছে, আর ওকে আমাদের সব সত্যি বলে দেবো। আমি বলে দেবো ওকে যে আমাদের বিয়ে কোনোদিনও হয়নি। তুই বীরকে ভালোবাসিস? বল। ভালোবাসি, ভালোবাসি আমি বীরকে। কি হলো জেসমিন? তুমি নিশ্চয়ই এটা চাও না যে আমি তনুকে সব সত্যি বলে দিই, রাইট? যদি বীর তনুকে গিয়ে বলে দেয় যে আমরা একসাথে নেই, তাহলে ওরা আবার এক হয়ে যাবে, আর তারপর জ্যাসমিন তোর সব প্ল্যান শেষ। জানি না কার নজর লেগেছে অঙ্গদের খুশির উপর। তুমি ঠিকই বলছো। ঠিক আছে, যাও গিয়ে বলে দাও। বলে দাও তুমি যাকে যা বলতে চাও, তোমার মনে যা আছে সব বলে দাও বীর।
আমি ভয় পাই না। আরে তুমি তো এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও না, যাও গিয়ে বলে দাও যাকে তুমি এত ভালোবাসো, যে এতদিন পর নিজের লাইফে মুভ অন করতে চলেছে অঙ্গদের সাথে, যার জীবনে এখন আবার একটা বাচ্চাও আছে। যাও গিয়ে ওকে বলে দাও যে তুমি ওকে কতটা ভালোবাসো, আর এখন তুমি ওর জন্য একদম ফ্রি আর একদম অ্যাভেলেবল। বীর, কি হলো? আরে এখন এখানে দাঁড়িয়ে আছো, যাও তাড়াতাড়ি গিয়ে বলো যে আমাদের দুজনের মধ্যে যা ছিল সব মিথ্যে ছিল, আমাদের বিয়েটাও মিথ্যে ছিল, যাতে অঙ্গদকে ছেড়ে দিয়ে তোমার কাছে চলে আসে। মিস্টার বীর সিং, আমাকে এসব ফাঁকা হুমকি দেওয়া বন্ধ করো। আমি তোমার প্রেমিকা জ্যাসমিন নই, জ্যাসমিন সন্ধু আমি, যে এখন কারোর বাবাকেও ভয় পায় না, আর নিজের জীবনটা এখন সে শুধুমাত্র নিজের শর্তে বাঁচে। আর নিজের অবস্থাটা দেখেছো, কি হাল করেছো নিজের, বলো তো? কাজ কি করো তুমি? সেলসম্যান, কোনো ফ্যাক্টরির দিনমজুর, নাকি কারো ড্রাইভার? তোমাকে দেখে তো এরকমই মনে হচ্ছে। এই 100 টাকা আছে তোমার কাছে? 100 টাকা দাও, দাও না। নেই? এই নাও, ঝাঁপ দাও এই জলে যখন তোমার কাছে মাত্র 100 টাকাও নেই। আরে কোনো কাজের নাও তুমি, কিচ্ছু করতে পারবে না। আচ্ছা আসল কথা বলো তো, তুমি আজকাল কি কাজ করো? প্রায়শ্চিত্ত? সেটাই করা উচিত, কারণ তুমি এটারই যোগ্য। কিন্তু আমি তোমার মতো রাস্তা রাস্তায় ঘুরে বেড়াবার জন্য, লোকজনের থেকে পালিয়ে বেড়াবার জন্য জন্মাইনি। সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বেঁকাতে আমি জানি, আর সেই জন্যই আমি জানি যে কখন কোন কাজ করা উচিত, আর তাই আমার কাছে টাকাও আছে আর উদ্দেশ্যও আছে। তুমি আজ পর্যন্ত শুধুমাত্র আমার ভালোবাসা দেখেছো বীর, কিন্তু এবার তুমি দেখতে পাবে জ্যাসমিন কতটা ঘৃণা করতে পারে। আমি তোমার আর তোমার প্রিয় তনুর এমন অবস্থা করব যা তোমরা জীবনের স্বপ্নেও ভাবতে পারো না। আর আরো একটা কথা কান খুলে শুনে রাখো, যে তুমি আমার কোনো রকম ক্ষতি করতে পারবে না। গট ইট? তনুর প্রেমিক।